এই শেষ জমানায় এখন 7 মহাদেশ মুসলিমরা দখল করবে। কেন দখল করতে পারবে? মুসলিমরা একমাত্র আল্লাহর এই বান্দীদেরকে, নারী জাতিকে মুসলিমরা শালীনা রাখে, সম্ভ্রান্ত পোশাকে রাখে, হিজাব পরিয়ে রাখে, ঠিক না? সারা মুসলিম জাহানে আনকে সবার আগে আল্লাহ তাআলা ইসলামী শাসন দিয়েছেন। সবচেয়ে বড় কারণ হলো নারীদের মতো এত হিজাবি নারী, মাহজুবা নারী, এত পর্দাশীলা নারী পৃথিবীর কোন রাষ্ট্রে নাই এখনো। তাদের বোরকাগুলি অন্যরকম, চোখগুলো ওরা দেখায় না নারীরা। ইমাম বুখারী যারা জন্ম দিয়েছে, ইমাম মুসলিমকে যারা জন্ম দিয়েছে, ইমাম আবু দাউদকে যারা জন্ম দিয়েছে, ইমাম তিরমিজিকে যে নারীরা জন্ম দিয়েছে, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, ফখরুদ্দিন রাজি, সবচেয়ে হাদিসের যত বড় বড় ওস্তাদ সব ওই অঞ্চলের মায়েরা জন্ম দিয়েছে, ঠিক নাকি? এখনো মক্কা মদিনায় গেলে তাজিকিস্তান, তুর্কিমেনিস্তান ওই অঞ্চলের নারীদেরকে দেখলে দেখা যায় ঢোলা ডালা পোশাক। ওই আগের সেই নিয়মটা এখনো আছে। তাহলে ও ভাইয়েরা, যারা নারীদেরকে যত বেশি রক্ষা করবে তাদেরকে রাষ্ট্র তত বেশি আল্লাহ দিবেন। শেষ জামানায় আমেরিকা যেহেতু নারীকে রক্ষা করে না, ইউরোপ নারীদেরকে ঢাকে না, তারপরে অস্ট্রেলিয়ানরা ঢাকে না, রাশিয়ানরা ঢাকে না, কোনো মহাদেশের আফ্রিকানরাও তেমন ঢাকে না। এই জন্য আল্লাহ চুজ করেছেন শেষ জামানায় কোন জাতি নারীদেরকে আমার বান্দিগুলিরে ভালো রাখবে, আল্লাহ দেখেছেন মুসলিমরা রাখবে। এই জন্য হাদিসে কোরআনে ওয়াদা করা আছে, শেষ জামানায় তো করে আমি 7 মহাদেশ দিয়ে দেব। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যত ধর্ম আছে পৃথিবীতে, যত মতবাদ আছে, সমস্ত ধর্ম মতবাদের উপরে ইসলামকে আল্লাহ তাআলা বিজয়ী করে দেবেন, ঠিক নাকি? আরে আমার নানি, এই যে বটতলির হুজুর, বটতলির জনাবওয়ালা, নাম শুনছেন কিনা? বটতলির বড় হুজুর যে হাটহাজারী মাদ্রাসার প্রথম ছাত্র। হাটহাজারী মাদ্রাসা হয়েছে যার কারণে আব্দুল আজিজ জনাবওয়ালা রহমতুল্লাহ আলাইহি, আমার নানা তো নানির গল্প শুনতাম। আমার মায় বলতো নানির কয়েক একর জমি কোথায় জানি আছে। সবাই বলল আপনি রেজিস্ট্রেশন অফিসে, মনে হয় চন্দ্রগঞ্জ রেজিস্ট্রি অফিস ছিল তখন, রেজিস্ট্রি অফিসে গিয়া খালি একটা, এটা কি বলে, একটা টিপসই দিয়ে আসলে আপনার এই কয়েক একর জমি আপনার। নানি বলছে বেটাকে সামনে যাইয়া টিপ দেওয়ার আমার দরকার নাই, তোকে জমিরও আমার দরকার নেই। তো ওনার 7টা ছেলেই বড় বড় আলেম। একজন বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মুইজ রাহিমাহুল্লাহ। তো আমার মায়েরা 3 বোনকে দেখেছি কিরকম ফেরেশতা। গোটা নোয়াখালী, তো নোয়াখালীর বাড়িগুলি আগে এরকম ছিল, মুরব্বীরা বাড়িতে ঢুকলে মহিলা যে আছে এই বাড়িতে এটা বোঝা যেত না। মুরব্বীরা যারা আছেন এই পরিস্থিতি সবাই দেখছেন না? ও ভাইয়েরা, তাহলে আমি মুসলিম, আমার একটা আলাদা সংস্কৃতি আছে। আমি গান শুনি না, আমি বাদ্য বাজনা শুনি না, আমি আল্লাহর কোরআন শুনি, ঠিক না? দিস ইজ মাই কালচার, দিস ইজ মাই রিলিজিয়ন, এটা আমার ধর্ম, এটা আমার সংস্কৃতি। বেটা গান বাদ্য বাজনা কি শোনাবি তুই? আমি জান্নাতে গিয়ে শুনবো। তুবা বৃক্ষ থেকে, প্রতিটি পাতা থেকে এমন এমন গান, এমন সুর ঝংকার আসবে। ওই সুর ঝংকার যদি দুনিয়ার মানুষ শুনতো, নাচতে নাচতে তারা মারা যাইতো। আল্লাহু আকবার। দিস ইজ মাই কালচার, যে আমি গান বাজনা শুনবো পরকালে, এখানে না, ঠিক না বেঠিক? আমি কোনো ইয়াবা, কোনো বাবা, কোনো সিগারেট, বিড়ি, নিশা এখানে করব না। আল্লাহ আমার জন্য মদের নদী, সারাবান তহুরার নদী বানাই রাখছেন আখিরাতে মণিমুক্তার উপর দিয়ে। ও আনহারুন মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। তুই তো দুনিয়াতে মদের বোতল কিনিস, ট্যাবলেট 1 পাতা কিনিস, আমি তোর জন্য এমন মদ, এমন সারাবান তহুরা পবিত্র মাদক
যেটা তোমার মাথা ঘূর্ণি দেবে না, শরীরকে দুর্বল করবে না, তোমাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেবে না, এমন পবিত্র শরাবন তহুরা তোমার জন্য রেডি রাখছি। তার নদী বহাই দিছি আমি, নদী বহাই দিছি। কত খাইতে চাস খারে বান্দা, তুই যত খাবি তত পাওয়ারফুল হবি। 60 হাত লম্বা একটা শরীর দেব। কয় হাত লম্বা? বাবা আদমের মতো 60 হাত লম্বা, 7 হাত মোটা। তুলহু ফি সাবাতে আজরো, 7 হাত মোটা। কুওয়াতু মিয়াতের রাজুল, 100 মাইক টাইসন, 100 মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা দেব, 100 তরতাজা তরুণের ক্ষমতা দেব, অনন্ত জীবন দেব। কখনো কোনো রোগ নাই, কোনো ব্যাধি নাই, কোনো পেশাব পায়খানা নাই, কখনো কোনো তোমার মৃত্যু নাই, মরণ নাই। 33 বছর জীবন দিয়া ছেড়ে দেব, আজীবন তুই 33 থাকবি। ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, কখনো শেষ না হওয়া জীবন ওই 33-এ থাকবে, কখনো 34 হবে না। এরকম জীবন কে চান? আল্লাহ, আমি চাই। আল্লাহ, আল্লাহ আমার বন্ধুরা, আমার বেরাদারান ইসলাম সবাই, আমরা সবাই চাই। ঠিক না বে? ঠিক। আমি এইসব দুনিয়ার মদ খাইয়া ওই রাস্তার কিনারে পড়ে থাকার দরকার আছে? একটা নবীজির যুগে মদ খাইছে, মদ খাইয়ে তো মাথা ঘূর্ণি দিয়ে রাস্তাত পড়ে রয়েছে। রাস্তাত পড়ে থাকার পরে কুকুর একটা আসছে। কুকুর একটা আইসা ওর জিব্বা শুইকা পা উঁচু করে পেশাব করে দিছে। তো মদ কটায় দোয়া করে, ইস কেরে তুই এত মানব দরদি, আমার মুখটা ধুইয়া দিছ, তা আল্লাহ তোরে ধুইয়া দেখ। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। কুকুরের পেশাবের মধ্যে কত জারম, আল্লাহু আকবার। কুত্তায় জিব্বা দিয়া কোনো পাত্রে মুখ দিলে নবীজি বলছেন 7 বার ধুইয়া ফেলো, 7ম বারে মাটি দিয়া ধুইবা। ফালিয়াগসিলহু 7 মাররাতিন উখরাহুন্না বিত্তুরাব। 7 বার ধুইবা, 7ম বার মাটি দিয়া ধুইবা। কিরকম জীবাণুওয়ালা, হে কুত্তায় পেশাব করে দিস। ওই হাদিসটার কারণে জার্মানির এক ডাক্তার এই হাদিসটা রাস্তায় কুড়িয়ে ফেল যে কুকুরে যদি মুখ দেয় তাহলে 7 বার ধুইতে হবে, 7ম বার মাটি দিয়ে ধুইতে হবে। জার্মানির ডাক্তার বলল নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি পরীক্ষা করি। তাহলে একটা পাত্র আনলো পানি সহ, একটা কুকুর ডেকে আনলো, পানি পান করালো, তারপরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা শুরু করলো, কিলিবিলি করতেছে জারম জীবাণু। ধইল একবার, আবার পরীক্ষা করতেছে, না যায় নাই, আছে। আরেকবার ধইল, 3 বার, 4 বার, 5 বার, 6 বার ধুয়ে দেখতেছে, দূরবীন দিয়া অনুবীক্ষণ দিয়া দেখতেছে যে এখনো অজস্র জীবাণু আছে। তারপরে 7ম বারে মাটির সাথে পানি মিশাইয়া মাটি দিয়া ধুইল, ধুইয়া এবার যন্ত্র সেট করে দেখে একটাও জীবাণু নাই। মনে হয় আমাদের বোরকাওয়ালিরা মিছিল করছে, বোরকা গায়ে দিয়ে। নারীরা যাইতে পারে, কিন্তু তুমি শালীন হয়ে যাও। তোমাকে আল্লাহ ঢাকতে বলেছেন, কেন বলেছেন উনি জানে, আমি এত পণ্ডিতি করার দরকার নাই, না কি বলেন? উনি ঢাকতে বলেছেন তোমাকে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, জিলবাব দিয়ে, বড় চাদর দিয়ে তারা তাদের শরীরকে, তাদের রূপ সৌন্দর্যকে তারা ঢেকে নেবে। কার হুকুম? আল্লাহ। বাস, আর কোনো কথা আছে? কল্লা জাকাত থাক, মালিক তুমি কইছে, বাস মানছি। ঠিক না বেঠিক? এটার কেন কি, এটার পিছনে কি বৈজ্ঞানিক কারণ, বাবা এত পণ্ডিতি তোমার দরকার নেই, বলছি মান বাবাস, না কি বলেন? যেই জাতি নারীদেরকে মর্যাদা দেয় না, পর্দা করায় না, ঢেকে রাখে না, সেই জাতির রাষ্ট্র থাকে না। সবচেয়ে নারীদেরকে রাখে ইহুদিরা। কারা? সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রনীতি তাদের, শিক্ষানীতি তাদের, সমরনীতি তাদের। তাদের 13টা ফ্যামিলি আছে। সারা পৃথিবীর 99% গোটা পৃথিবীতে যত সম্পদ আছে, ডলার আছে, ইউরো আছে, টাকা আছে, সোনা রূপা আছে, তার 99% ইহুদিদের 13 ফ্যামিলির হাতে। কত ফ্যামিলি? 13 খান ফ্যামিলির হাতে গোটা পৃথিবীর 99% সম্পদ।
এত সত্ত্বে কোনো রাষ্ট্র নেই। 20,000 কিলোমিটার, 20,000 বর্গ কিলোমিটারের ছোট্ট রাষ্ট্র একখান, আমাদের নোয়াখালী জেলার সমান। বুঝেন না? কারণ কি? ওরা নারীদেরকে ঢাকে না, নিজেদের নারীদেরকে তারা করেছে, গোটা পৃথিবীর নারী সমাজকে বলেছে। আল্লাহ বলেন, আমি তো ঘর বানিয়েছি নারী রক্ষার জন্য, বাড়ি দিয়েছি নারী রক্ষার জন্য, রাষ্ট্র লাগে নারী রক্ষার জন্য। পুরুষ মানুষ হলো লোহা, নারী হলো স্বর্ণ। পুরুষ মানুষ লোহা, লোহার রড রাস্তার কিনারে রাখা যায়, মাঠে রাখা যায়, ঘাটে রাখা যায়, বাইরে রাখা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু স্বর্ণ, ডায়মন্ড বাইরে রাখা যায়? তো ঘর কি পুরুষের জন্য? ঘর তো মূলত দরকার কার জন্য? একটা পুরুষ কমলাপুর স্টেশনে পড়ে থাক, চন্দ্রগঞ্জ এখানে বাজারে ঘুমাই থাক, সমস্যা নাই। একটা নারী কি পারবে? নারীর জন্য ঘর, কোটি কোটি ঘর মিলে একটা রাষ্ট্র, ঠিক না? এই জন্য পৃথিবীতে কোনো পিতৃভূমি নাই, আছে? সারা পৃথিবীর কোথাও একখান পিতৃভূমি নাই, সব মাতৃভূমি। সব কি ভূমি? সব কি মাতৃভূমি। মানে মায়ের জন্য অর্পণ করা ভূমি, মা রক্ষার জন্য ভূমি। সারা পৃথিবীতে কোনো পিতৃভাষা নাই, সব ভাষা মায়ের ভাষা, মাতৃভাষা, ঠিক নয় কি?